আজকে আমরা আলোচনা করব মসজিদ তৈরির ইতিহাস, কখন থেকে কিভাবে মসজিদ নির্মাণ শুরু হয়। এরপর আমরা ধারাবাহিকভাবে আসব মসজিদে কি কি কাজ করা যাবে না, কি কি কাজ করা যাবে, কি কি ফায়দা রয়েছে, এ সম্পর্কে আমরা এক দুই জুমায় হয়তো আমরা শেষ করতে পারবো না। চেষ্টা করবো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমরা ধারাবাহিকভাবে সংক্ষেপে এ থেকে জানার এবং এই থেকে আমলে জীবনকে ধন্য করার আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি। আমরা বলি আমিন। মসজিদ কখন থেকে নির্মাণ শুরু হয় এবং প্রথম মসজিদ কোনটা? এক সময় গোটা পৃথিবী জুড়ে কিছুই ছিল না, পৃথিবীটাও ছিল না। এই পৃথিবী যখন ছিল না তখন এখানে কি ছিল? কোরআন মাজিদের 11 নম্বর সূরা হুদের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার আরশ ছিল পানির উপরে। এই গোটা পৃথিবী যখন সৃষ্টি হলো না, এই সৃষ্টির আগে এই গোটা পৃথিবী জুড়ে ছিল পানি আর পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার তিনি মনস্থির করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করল। কেউ বলছেন পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা জগৎ জুড়ে মিডল টার্নিং পয়েন্ট আল্লাহ তাআলা ফাইন্ড আউট করলো, অর্থাৎ আল্লাহ তাআলা নির্দিষ্ট করলো এটার মাঝ বরাবর কোথায়। যখন পৃথিবী ছিল না তখন ছিল পানি। এই পানি আবার স্থির ছিল না, এটা ছিল স্রোতময়। যেখানে খুব বেশি স্রোত থাকে দেখবেন সেখানে পানিগুলো এক জায়গার মধ্যে ঘূর্ণায়মান হয়ে সেখানে মাঝখানে একটা চিহ্ন সৃষ্টি হয়। আরও সহজভাবে বুঝবেন, এক বালতি পানি, এটাকে আপনি ভালোভাবে হাত ঘুরাইয়া পানিগুলো ঘুরাচ্ছেন, মাঝখানে গর্তর মতো একটা চিহ্ন তৈরি হবে। যখন পৃথিবী জুড়ে পানি ছিল আর পানির মধ্যে স্রোতের কারণে মাঝখানে এইভাবে একটা চিহ্ন তৈরি হলো, গর্তের মতো চিহ্ন তৈরি হওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলল, এই মাঝখান বরাবর করে তুমি এখানে একটা ঘর তৈরির ব্যবস্থা করো। ঘর তৈরির সিদ্ধান্ত দিয়ে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জায়গাকে স্থল করার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিল। আপনি দেখবেন কিছুদিন পর পর সাগর শুকিয়ে সর গজায়, সেখানে মানুষের বসবাস শুরু হয়। এরকম হয় না? এই যে আমাদের পাশে সন্দ্বীপ, সেন্ট মার্টিন, এরপরে হাতিয়া, এগুলো পানি শুকায়া এখান থেকে জমিনটা আল্লাহ তাআলা মানুষের বসবাস উপযোগী করে আল্লাহ তাআলা মানুষের অনুকূলে করে দেন। এই পৃথিবীর মিডল পয়েন্ট আল্লাহ তাআলা জিবরাইলকে দেখিয়ে দিলেন, আর জিবরাইল এখানে ফেরেশতাদের মাধ্যমে একটা ঘর তৈরি করলো। সেই ঘরটা হচ্ছে কাবা ঘর। সেই ঘরটা কোন ঘর? কাবা ঘর। তাহলে পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা তৈরি হয় সেই ঘরটার নাম কি? আসুন আল্লাহর কোরআন থেকে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, নিঃসন্দেহে প্রথম ঘর হচ্ছে wudi'a লিন-নাস, যা মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যা মক্কায় নির্মিত হয়েছে। এই বাক্কাতা শব্দের বিভিন্ন তাফসিরের মধ্যে বিভিন্নভাবে এসেছে। কোন কোন তাফসিরের ব্যাখ্যায় এসেছে মক্কার আগের নাম ছিল বাক্কা, আর কোন কোন মুফাসসির বলেছেন বাক্কা শব্দের অর্থই হচ্ছে মক্কা। তাহলে আল্লাহ তাআলা বলছেন লাল্লাযী বিবাক্কাতা, যা নির্মিত হয়েছে মক্কায়, মুবারাকান, এটা মুবারকময় একটা ঘর, বরকতপূর্ণ একটি ঘর, ওয়া হুদাল লিল আলামিন, এটা সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রস্থল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা ঘর। কোন ঘর? কাবা ঘর। আচ্ছা,
কাবা ঘরটা কি থাকার ঘর নাকি ইবাদতের ঘর? ইবাদতের ঘর নির্মাণ করে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে জানান দিচ্ছে, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে বসবাস করার উদ্দেশ্যে তৈরি করি নাই, আমি তোমাদেরকে পাঠিয়েছি, তৈরি করেছি, প্রেরণ করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। যেহেতু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর নির্মিত হয়েছে ইবাদতের না বসবাসের? ইবাদতের ঘর। তার মানে আমাদেরকে পাঠানো হচ্ছে কার ইবাদতের জন্য? এখন আমরা কেউ কেউ মনে করি আমরা শুধু বসবাস করব, খাবো দাবো, সংসার বিস্তার করব, এটাই আমাদের কাজ। না, আল্লাহ কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 51 নম্বর সূরা, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে, মানব গোষ্ঠীকে আমি বানিয়েছি অন্য কোনো উদ্দেশ্য নয়, ইল্লা লিয়াবুদুন, যাতে করে তারা আমার ইবাদত করে, এই একমাত্র উদ্দেশ্যে আমি তাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘোষণা হচ্ছে মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা বানিয়েছেন কি উদ্দেশ্যে? ইবাদতের উদ্দেশ্যে। আর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা তৈরি করলেন ফেরেশতাদের মাধ্যমে। এটা কি বসবাসের না ইবাদতের? ইবাদতের ঘর। তাহলে আমরা বুঝতে পারলাম মসজিদ তৈরির ইতিহাস শুরু করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কাদের মাধ্যমে তৈরি করলেন? ফেরেশতাদের মাধ্যমে। কি উদ্দেশ্যে তৈরি করলেন? সবাই কিন্তু বুঝেন নাই না বলেন নাই? এটা কি উদ্দেশ্যে তৈরি করা হলো? ইবাদতের। মানব গোষ্ঠীর জন্মই হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। আজকে দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি অনেক মুসলমান ইবাদতের কথা ভুলে গেল, তার সংসার নিয়ে, তার ব্যবসা বাণিজ্য নিয়ে সে পাগল পারা হয়ে আছে। আপনি দেখবেন সারা রাত লেবারি করছে, ফজরের আজান দিল তখনও সে লেবারি করছে, হাড় ভাঙা পরিশ্রম করছে, কিন্তু ফজরের জামাতে সে আসে নাই। এরকম আসে না নাই? ঘুম থেকে উঠে ব্যবসার প্রতিষ্ঠানে চলে গেল, অথচ তখনই আজান হলো, জামাত চলছে, জামাতে আসে না, তার ব্যবসা কাজে সে চলে যায়। লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তার কোনো ধারণা আছে বা তার কোনো গুরুত্ব আছে? এই কপাল পোড়া মানুষ পিঠা খাবে না, কে খাবে? আল্লাহ হেফাজত করুন, আমরা বলি আমিন। বলতে চাচ্ছিলাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, বন বনানী কিছুই সৃষ্টি করলো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করলেন, ঘর তৈরি করলেন। ঘরটা ইবাদতের জন্য করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কোন ঘরটা, কোন মসজিদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন? রাসূলুল্লাহ জবাব বললেন মসজিদে হারাম, অর্থাৎ কাবা, বাইতুল্লাহ। রাসূলকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন মসজিদ তৈরি করা হলো? রাসূলুল্লাহ বলল মসজিদে আকসা। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3425, عن أبي ذر رضي الله تعالى عنه قال, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قلت يا رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূলকে প্রশ্ন করলাম, আইয়ু মাসজিদিন উযদিয়া আউয়ালু, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম পৃথিবীতে কোন ঘরটা, কোন মসজিদটা তৈরি হলো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মসজিদুল হারাম। রাসূলুল্লাহ জবাবে বলল, মসজিদে হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন। কুলতু সুম্মা আইয়ুন, এরপর আমি আবার রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কুলতু সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন মসজিদটা তৈরি করা হলো? ক্বালা, রাসূলুল্লাহ বলল, সুম্মাল মসজিদুল আকসা, এর পরবর্তী সময় যে মসজিদটা নির্মিত হয় সেই মসজিদটা হলো মসজিদে আকসা। কোন মসজিদ? মসজিদে আকসা। রাসূলকে সাহাবী আবার প্রশ্ন করল, কুলতু কাম কানা বাইনাহুমা, ইয়া রাসূলুল্লাহ,
এই যে দুইটা মসজিদ তৈরি হলো, প্রথম মসজিদ আর দ্বিতীয় মসজিদ তৈরির মাঝখানে তফাৎ ছিল কত বছর? কত বছরের ব্যবধানে দ্বিতীয় মসজিদ নির্মিত হয়? ক্বালা 40, রাসূলুল্লাহ বললেন 40 বছর। কয় বছর? 40 বছর। মসজিদে হারাম যখন তৈরি হয় এর 40 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ আকসা নির্মাণ করিয়েছেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা ক্বালা, অতঃপর রাসূলুল্লাহ বলল, হাইতুমা আদরাকাস সালাতু, যখন যেখানে নামাজের সময় হয়ে যাবে, ফাসল্লি, তোমরা নামাজ আদায় করে নিবে। ওয়াল আরদু লাকা মাসজিদুন, গোটা পৃথিবীকে তোমাদের জন্য মসজিদ রূপে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। এটা অন্য কোনো উম্মতকে দান করা হয় নাই। প্রত্যেকটা উম্মত তাদের ইবাদতগাহ ছিল, তাদের আলাদা ইবাদতের জন্য স্থান নির্ধারিত ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য গোটা পৃথিবী জুড়ে নাপাক স্থান ব্যতীত যে কোনো স্থানে সে নামাজ পড়লে নামাজ কবুল করে নেবেন কে? এই জন্য রাসূলুল্লাহ বলছেন, হাইতুমা আদরাকাস সালাতু, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যখন নামাজের সময় হয়ে যাবে, ফাসল্লি, সাথে সাথে ওই স্থানে তোমরা নামাজ আদায় করে নিবে। ওয়াল আরদু লাকা মাসজিদুন, গোটা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। অর্থাৎ যেখানে নামাজ পড়েন না কেন নামাজ আদায় হয়ে যাবে। তবে নির্দিষ্ট মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত আলাদা আছে না নাই? আছে। আবার এই কথা শুনে জামাতে না আসা বাড়িতে নামাজ পড়ে ফেলবেন, এই সুযোগ কিন্তু ইসলামে নাই। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমরা বলি আমিন। মুহাদ্দিসে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, এই যে মসজিদে হারাম প্রথম তৈরি করা হলো, এরপরে মসজিদে আকসা তৈরি করা হলো, মাঝখানে ব্যবধান ছিল 40 বছর। এখন আমাদের প্রশ্ন হলো, এই মসজিদে হারাম এবং মসজিদে আকসা সর্বপ্রথম কে তৈরি করলো? মুহাদ্দিসে কেরামগণ বলছেন, এই দুই মসজিদের ভিত্তি স্থাপন করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার বছর আগে পৃথিবীর সৃষ্টি হলো, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবা, মসজিদে হারাম না, কাবা আর মসজিদে হারাম কিন্তু কি আছে? পার্থক্য আছে। পার্থক্য কি? কালো গিলাপধারী যে ঘরটা, এটা হচ্ছে কাবা। আর কাবার পরে দেখবেন বিশাল একটা মাঠ, মাঠের পরে যে একটা মসজিদ আছে এটাকে বলা হয় মসজিদে হারাম। এটা হচ্ছে কাবা, কাবার পরে খালি মাঠ, এরপরে আর একটা মসজিদ, এই মসজিদটাকে বলা হয় মসজিদে হারাম। তাহলে কাবাঘর নির্মিত হয় আল্লাহর পক্ষ থেকে। এরপর এটা কালের আবর্তনে, সময়ের বিবর্তনে দেওয়ালটা ধসে যায়। এটার ভিত্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইলের মাধ্যমে দেখিয়ে দেন, সেখানে তিনি মসজিদে হারাম নির্মাণ করেন। এর 40 বছর পর তিনি মসজিদে আকসা নির্মিত করেন। কোন কোন মুফাসসির কেরামগণ বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কাবাঘর নির্মিত হওয়ার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বিশাল প্লাবন আল্লাহ তাআলা দেন। ওই প্লাবনে প্লাবিত হয়ে কাবাঘরের দেওয়ালগুলো ধসে যায়। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুনর্নির্মাণের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআন থেকে জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 22 নম্বর সূরা সূরাল হজ্জের 26 নম্বর আয়াতে বলছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা, স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাকানাল বাইতি, বাইতুল্লাহর ভিত্তি নির্ধারণ করে দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দেখিয়ে দিলেন। এটা হচ্ছে কাবার ভিত্তি
তুমি এখান থেকে ঘর নির্মাণ শুরু করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের ভিত্তি দেখিয়ে দিলেন, নির্ধারিত করে দিলেন এখানে একটা ঘর নির্মাণ করার জন্য। এরপর তিনি বলল, আল্লাহ তুশরিক বি শাইআ, খবরদার আমার সাথে শিরিক করা যাবে না। কোনো কিছুকে কোনোভাবে কোনো ক্ষেত্রেই আমার সাথে কোনো ধরনের শিরিক করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতহির বাইতিয়া, আমার ঘরটাকে তুমি পবিত্র করে দাও, পরিচ্ছন্ন করে দাও, লিত্তাইফিন, যারা তাওয়াফকারী তাদের জন্য, ওয়াল কাইমিনা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু এবং সিজদাকারী। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বলছেন, আমার ঘরটা তুমি শুধু নির্মাণ করে তোমার দায়িত্ব শেষ নয়, অতহির, এটাকে পবিত্র এবং পরিচ্ছন্ন রাখবে। লিত্তাইফিন, যারা তাওয়াফকারী তাদের জন্য, ওয়াল কাইমিন, যারা দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের জন্য, বসে নামাজ পড়ে তাদের জন্য বলছে না। যারা চেয়ারে নামাজ পড়েন, আমি আবারও বলছি, চেয়ারে নামাজ পড়ার কোনো বিধান ইসলামে নাই। আমি একাধিকবার এ বিষয়ে বিস্তারিত বলেছি, আজকে বিস্তারিত বলবো না। শুধু আল্লাহ তাআলা কাদেরকে গুরুত্ব দিচ্ছেন দেখেন, অল কাইমিন, কিয়াম, আমরা বলি না কিয়াম করে, কিয়াম অর্থ কি? দাঁড়ানো। আল্লাহ তাআলা বলছে অল কাইমিন, যারা কিয়াম করে নামাজ পড়ে। এরপর হাদিস শরীফে এসেছে যারা দাঁড়াতে পারবে না তারা বসবে। কোথায়? চেয়ারের কথা বলছে? নিচে বসবে। যতক্ষণ দাঁড়াতে পারে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে পড়বে। আচ্ছা, দাঁড়িয়ে নামাজ পড়া কি নফল, সুন্নত না ফরজ? ফরজ। এখন আপনি বসতে পারতেছেন না, ধরুন আপনি নিচে বসতে পারতেছেন না, তাহলে আপনি পুরা নামাজ দাঁড়িয়ে শেষ করবেন। বসে নামাজ পড়া ফরজ নয়, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। এখন আপনি নিচে বসতে পারতেছেন না, যদি দাঁড়াতে না পারে ইসলাম আপনার জন্য সহজ করে দিয়েছে, আপনি বসে নামাজ পড়বেন। কোথায় বসবেন? চেয়ারের কথা বলা আছে না, আপনি নিচে বসবেন। এখন আপনি নিচে বসতে পারতেছেন না, তখন আপনি পুরা নামাজ দাঁড়িয়ে শেষ করবেন। রুকু সেজদা আপনি যতটুকু ঝুঁকতে পারেন ততটুকু ঝুঁকে রুকু সেজদা আদায় করবেন। অর্থাৎ রুকুটা যে পর্যন্ত আপনি আদায় করবেন তার চাইতে আরেকটু বেশি ঝুঁকে আপনি সেজদা আদায় করবেন। এর বৈঠকটা কি করবেন? বৈঠকটা আপনি দাঁড়িয়ে আতাহিয়াত পড়ে দুই দিকে সালাম ফিরে শেষ। কথা কি বুঝে গেছে? এরপরেও চেয়ারে বসে নামাজ পড়া, আমার দৃষ্টিতে, আমি যতটুকু লেখাপড়া করেছি, কোরআন হাদিস ঘেটেছি, আমার কোথাও এটা পাইনি যে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। এ বিষয়ে আমি একমত হতে পারি নাই। আমার কথা সব মানতে হবে এটাও আমি বলি না। কতজন আছে আমার কথার পাত্তাও দিচ্ছে না, তাতে আমার কি আসে যায়? আমি হচ্ছে যে মেসেঞ্জার, আমি মেসেজগুলো আপনাদেরকে ফাইন্ড আউট করে দিব। মানার না মানা এটা আপনার বিষয়। আপনি যদি মনে করেন আমি কোরআন হাদিস থেকে সত্য উদ্ঘাটন করে আপনাকে মেসেজ দিচ্ছি, তাহলে আপনি মানবেন। আর যদি আপনি মনে করেন আমি ভুল দিচ্ছি, ভুল মেসেজ আপনাকে ফাইন্ড আউট করে আপনার সামনে উপস্থাপন করছি, কোশ্চিনকালেও আপনি মানবেন না। আমার কথাকে আপনি দেওয়ালে ছুঁড়ে মারেন, নালায় ফেলে দেন, প্রত্যাখ্যান করেন, আমি আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু কোরআন এবং হাদিসের কথা আপনি যদি ছুঁড়ে মারেন, পাত্তা না দেন, আমার কিছু যায় আসে না। আপনি বিদ্রোহ করলেন স্বয়ং কার সাথে? আল্লাহ এবং রসুলের সাথে। সুতরাং আমার কথা হচ্ছে, দাঁড়িয়ে নামাজ পড়াই হচ্ছে সবচাইতে নিরাপদ এবং আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, কবুলযোগ্য। কিয়ামের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করাই হচ্ছে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য সবচাইতে বড় নিখুঁত নির্ভুল একটা পদ্ধতি। সুবহানাল্লাহ। তাহলে বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাবাগরের ভিত্তি নির্ধারণ করে দিয়ে এরপর নির্মাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন এবং বলে দিলেন, খবরদার আমার সাথে শিরিক করা না হয়, এবং তাওয়াফকারী, দাঁড়িয়ে নামাজ আদায়কারী, রুকু এবং সেজদাকারী তাদের জন্য তুমি আমার ঘরকে পরিচ্ছন্ন পবিত্র করে দাও। এই দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পরবর্তীতে কাবাঘর নির্মাণ করেন। এরপর আল্লাহ তাআলা আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলছেন, কোরআন মাজিদের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার
127 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। রব্বুল আলামিন বলছেন, স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাইল তারা বাপ বেটা দুইজনে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য ফেরেশতাদের মাধ্যমে তৈরিকৃত ভিত্তি থেকে যখন দেওয়ালগুলো উপর দিকে উঠাচ্ছে, ইয়ারফাউ অর্থাৎ দেওয়ালগুলো যখন উঠাচ্ছে, তারা বলছিল রব্বানা তাকাব্বাল মিন্না, আইবার তাআলা আমাদের পক্ষ থেকে এই খেদমতকে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। যারা মসজিদ দিবে, মসজিদের দায়িত্বে থাকবে, তারা অহংকারী হবে না। দেখুন ইব্রাহিম এবং ইসমাইল কি বলল, তারা নির্মাণ করলো, আর নির্মাণ করতে গিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করলো রব্বানা তাকাব্বাল মিন্না, আইবার তাআলা আমাদের পক্ষ থেকে আমাদের এই খেদমত আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। আপনি ভালো একটা কাজ করলেই আল্লাহ হুট করে কবুল করে ফেলবে এটা নয়। এই কাজের উদ্দেশ্য আল্লাহ তাআলা দেখবেন, এই কাজের ইখলাস আল্লাহ তাআলা দেখবেন, এই কাজের আন্তরিকতা আল্লাহ তাআলা দেখবেন। সব কিছু যদি আল্লাহর কাছে পছন্দ হয়, এরপর আল্লাহ তাআলা কবুল করবেন। আর আমার রব আপনার এই ভালো কাজ যদি কবুল না করেন, আল্লাহকে প্রশ্ন করার দুঃসাহস কারো নাই, ঠিক কিনা বলেন? সুতরাং ভালো কাজ যারা আঞ্জাম দিবে তারা অহংকারী হবে না, বরঞ্চ তারা আল্লাহর কাছে আরো বেশি নতশিরে দোয়া করবে, আল্লাহ আমার এই কর্মকে আপনি ব্যর্থ করবেন না, আপনি আমার এই কর্মকে কবুল করে আমাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে মসজিদ নির্মাণের কাজ আঞ্জাম দিল। এরপর মসজিদে আকসা যখন নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিল, তখন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিল। দাউদ আলাইহিস সালাম মসজিদে আকসা কাজ শুরু করেন, কিন্তু তিনি তার হায়াত শেষ হওয়া পর্যন্ত ওই কাজ শেষ করতে পারল না। কিছু কাজ করার পর দাউদ আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেন। দাউদ আলাইহিস সালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের পরেই নবুয়ত দান করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের পুত্র, বাবাও নবী পুত্রও নবী। বাবার যখন মসজিদে আকসা কাজটা শেষ করতে পারল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসার কাজ শেষ করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামকে নির্দেশ দিল। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী শাসন করার মতো ক্ষমতা ওনাকে দান করলো। তিনি বাতাসকে হুকুম দিত, বাতাস তার হুকুম মানত। তিনি জিন জাতিকে পরিচালনা করতেন, তিনি প্রত্যেকটা মাখলুকের ভাষা বুঝতেন, প্রত্যেকের খোঁজ খবর নিতেন, সকলের খেদমত আঞ্জাম দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি তাকে অনেক বেশি নিয়ামত দান করেছি। তার একটা সিংহাসন ছিল, ওই সিংহাসনে উঠে বাতাসকে যখন তিনি অর্ডার করত, সকালবেলায় বাতাস এমনভাবে সিংহাসনটাকে প্রবল বাতাস দিয়ে বিমানের মতো উড্ডয়ন করে এক সকালেই 1 মাসের রাস্তা অতিক্রম করত। সুবহানাল্লাহ। বিনা ইঞ্জিনে, পেট্রোল, ডিজেল, অকটেন, কোনো তেলবিহীন, ইঞ্জিনবিহীন সিংহাসনটা তিনি একা নয়, তার সকল লাইলস্কর, তার সকল সহযোগী সবাইকে নিয়ে উঠতেন। আর বাতাসকে অর্ডার করার সাথে সাথে বাতাসে এই সিংহাসন উড়াইয়া সকালবেলায় 1 মাসের রাস্তা অতিক্রম করিয়ে দিতেন। আবার বিকেলবেলায় যখন তিনি অর্ডার করতেন, এই বাতাস আবার বিকেলেই 1 মাসের রাস্তা অতিক্রম করিয়ে দিতেন। আসুন, আল্লাহ তাআলা সরাসরি বলছেন কোরআন মাজিদে, কোরআন মাজিদের 34 নম্বর সূরা সাবার 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর وأسلنا له عين القطر
ومن الجن من يعمل بين يدي بإذن ربي রব্বুল আলামিন বলছেন অলি সুলাইমানার রিহা, রিহুন শব্দের অর্থ বাতাস। আমি সুলাইমানের অধীন করে দিয়েছি বাতাসকে। গুদুহা শাহরুন, সকাল বেলায় তার সিংহাসনকে, এই বাতাসকে হুকুম করার সাথে সাথে এই বাতাস গুদুহা শাহরুন, সকাল বেলায় 1 মাসের পথ অতিক্রম করে দিত, বিনা ইঞ্জিনে বিনা তেলে। এরপর অরহুয়া শাহরুন, বিকেল বেলায় তিনি যখন বাতাসকে হুকুম করত, তার সিংহাসনটা বাতাসে উড়াইয়া 1 মাসের পথ অতিক্রম করে দিত। সুবহানাল্লাহর আওয়াজ তো বড় হইল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সুলাইমান আলাইহিস সালামকে এই ধরনের বাদশাহী দান করেছি। শুধু কি তাই না, আল্লাহ তাআলা বলছেন ওয়া আসাল্লা লাহু আইনাল কিতরা, তামার ঝর্ণার প্রস্রবণ আমি তাকে দান করেছি। আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন পানির নহর দিয়েছেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তামার গলিত ঝর্ণা আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। তামা কি শক্ত না নরম? যারা জবাব দিচ্ছে না, এরা কি নরম পাইছেন নাকি কোথাও? তামা শক্ত না নরম? শক্ত। ওনাকে এত বেশি মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন, কোন লোহা অথবা তামা তিনি যদি হাত দিয়ে ধরে চাপ দিতেন, পানির মতো গলে তার হাত থেকে পড়ে যেত। এটার জন্য কোনো তাপ দিতে হতো না, অথবা কোনো হ্যামার দিয়ে বা হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া লাগতো না। আল্লাহ তাআলা বলছেন ওয়াসান্না লাহু আইনাল কিতরে, আমি তাকে তামার প্রস্রবণ দান করেছি। অর্থাৎ এই তামাগুলো দিয়ে তিনি যা ইচ্ছা তাই তৈরি করতে পারতেন। অস্ত্র তৈরি করতেন, বিভিন্ন আসবাবপত্র তৈরি করতেন। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বেশি বাদশাহিত্ব, এত বেশি মুআজিজা দান করেছেন। আল্লাহ তাআলা একটা বিশাল ঝর্ণা ধারার মতো একটা তামার ঝর্ণা আল্লাহ তাআলা দান করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন ওয়ামিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বি, ওয়ামিনাল জিন্নি মান ইয়ামালু, জিনদেরকে দিয়ে তিনি কাজ করাতেন, হাড় বাগা পরিশ্রম করাতেন। বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বি, আল্লাহর নির্দেশ ক্রমে, আল্লাহর হুকুমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বাতাসকে ওনার অনুগত করে দেন নাই, বরঞ্চ গোটা জিন জাতিকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিলেন। শুধু তাই না, রব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াযিগু মিনহুম আন আমরিনা নুযিকুহু মিন আযাবিস সাঈর, এই জিন জাতি থেকে কেউ যদি সুলাইমানের অবাধ্য হয়, আমি আল্লাহ ঘোষণা করলাম আমি তাদেরকে প্রজ্বলিত আগুনের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। নাউযুবিল্লাহ। অর্থাৎ একদিকে আল্লাহ তাআলার ঘোষণা ছিল কেউ যদি সুলাইমানের অবাধ্য হও, তাহলে কিন্তু আমি আগুন দিয়া পোড়াইয়া তোমাদেরকে শাস্তি দিব। আবার সুলাইমান আলাইহিস সালামও তার যদি কোনো অবাধ্য কোনো জিন হতো, সাথে সাথে তাকে খুব ভয়ঙ্কর শাস্তি দিতেন। এই শাস্তির ভয়ে তারা সুলাইমান আলাইহিস সালাম যা বলতেন তাই করতেন। এরপর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলল, তোমার বাবা যে মসজিদে আকসা নির্মাণ করছিল, তিনি তো পুরোটা শেষ করতে পারলো না, তুমি বাকিটা শেষ করো। বাকিটা শেষ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে নির্দেশ দিল, এই কাজগুলো এইভাবে এইভাবে এখানে এইভাবে তোমরা স্থাপন করবে। কাজ শুরু করে দিল। কাজগুলো খুব সহজ কাজ ছিল না, খুব কঠিন কাজ ছিল। এটা মানুষের দ্বারা সম্ভব ছিল না, তখনকার এত কঠিন কাজ ছিল। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে মসজিদে আকসা নির্মাণের কাজ শুরু করলো। তিনিও শেষ করতে পারল না। কাজ শেষ হওয়ার 1 বছর আগে ওনার হায়াত শেষ। এখন যদি তুমি ইন্তেকাল করো, জিনরা আর কাজ করবে না। মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহকে ভয় করে ইবাদত বন্দিগি করে, আবার কিছু মানুষ আছে আজকে জুমার দিন মসজিদে না গেলে মানুষ কি বলবে,
ঠিক আছে না ভাই? আজকে আমার মাটা মারা গেল, 2 ওয়াক্ত নামাজ যদি মসজিদে না যায়, মানুষে কি বলবে? এই ধরনের মুসলমান আছে না নাই? জিনদের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা আল্লাহকে খুশি করার জন্য সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল। আবার কিছু দুষ্ট জিন ছিল, শুধু সুলাইমান আলাইহিস সালামের শাস্তির ভয়ে তারা কাজ করত। এখন দুষ্ট জিনের সংখ্যা বেশি ছিল। তারা সুলাইমান আলাইহিস সালাম যদি ইন্তেকাল করেন, তাদেরকে কন্ট্রোল করার মতো আর কেউ নাই। সুতরাং তারা কাজ করবে না, এইভাবে পরিশ্রম করবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বলল, তোমার মৃত্যু যথা সময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো 1 বছর সময় লাগবে মসজিদে আকসার কাজ শেষ হতে, কিন্তু হায়াত শেষ। সুলাইমান আলাইহিস সালামকে বলল, তুমি তোমার হাতের লাঠির উপর ভর করে দাঁড়িয়ে তুমি তাদের কাজগুলো পর্যবেক্ষণ করো। তিনি এটা শুধু ওই দিন নয়, উনি যখন ইবাদত বন্দেগী করতেন, মাঝে মধ্যে তিনি লাঠির উপর ভার করে, কেউ বলেছেন একটা চেয়ারে বসে থাকতো, অথবা তিনি দাঁড়িয়ে, আল্লাহ ভালো জানে কিভাবে তিনি করতেন, দাঁড়িয়ে অথবা বসে তিনি লাঠির উপর ভার করে তিনি ইবাদতে মশগুল থাকতেন। মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বলল, তুমি এমন জায়গায় দাঁড়াও যেখান থেকে পুরা মসজিদের আকসার যে কাজ চলমান আছে সবগুলো তুমি দেখতে পাও। মৃত্যুর আগ মুহূর্তে তিনি এমন এক স্থানে দাঁড়ালো, এই স্থান থেকে তিনি প্রত্যেকের কাজ তিনি নিজ সচক্ষে দেখছেন, আর জিনরা এই মসজিদে আকসার কাজ আঞ্জাম দিতে শুরু করলো। তিনি দাঁড়ানো অবস্থায়, লাঠির উপর ভার দিয়ে দাঁড়ানো অবস্থায় ওনার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পর কেউ বলতে পারে না তিনি যে মৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দেহকে এমনভাবে হেফাজত করেছেন, গুনে খাই নাই, পোকা ধরে নাই, পচে যায় নাই, দুর্গন্ধ ছড়াই নাই। তাফসীরের মধ্যে এসেছে 1 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে দাঁড়ানো অবস্থায় মৃত সুলাইমান আলাইহিস সালামকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 1 বছর পর্যন্ত লাঠির মধ্যে পোকা ধরে গেল, গুনগুনে পোকা অথবা ছোট মাটি পোকাগুলো মাটি থেকে উঠে তার লাঠিটা খাওয়া শুরু করলো। 1 বছর পর মসজিদে আকসার কাজগুলো শেষ হয়ে গেল। যেদিন মসজিদে আকসার কাজ শেষ, ওই দিন লাঠি এমনভাবে গুনে খেতে খেতে ওই দিন লাঠিটা ভেঙে সুলাইমান আলাইহিস সালাম লাশটা মাটিতে পড়ে গেল। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলল, আহারে, এটা তো অনেক আগে মারা, আমরা যদি জানতাম তাহলে এত কষ্টের কাজ এতদিন পর্যন্ত করতে হইতো না আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? আসুন, এই ঘটনাটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে সুস্পষ্টভাবে আমাদেরকে জানাচ্ছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন 34 নম্বর সূরা সাবার 14 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলুহু মিন সাতাহ فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা, যখন আমি সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে মৌতের সিদ্ধান্ত দিয়ে দিলাম। সিদ্ধান্ত দেওয়ার পর মা দাল্লাহুম আলা মাউতিহি, তার মৌত সম্পর্কে পৃথিবীর কেউ জানে না, ইল্লা দাব্বাতুল আরদ, জমিনের পোকাগুলো যখন তাকুলু মিন সাতা, তার লাঠিটা পোকা খেয়ে ফেললো। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা খরর, যখন লাঠিটা ভেঙে সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে গেল, তাবাইয়ানাতিল জিন্নু, জিনরা তখন বলে উঠল, আহা আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা, যদি গায়েব সম্পর্কে আমরা জানতাম,
এই সুলাইমান আলাইহিস সালাম তো অনেক আগে মারা গেছে, আমরা তো জানি না। মা লাবিথু ফিল আযাবিল মুহিন, এত কঠিন আযাবের ভিতরে এতদিন আমাদের থাকতে হইতো না। অর্থাৎ এই যে কঠিন কাজের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম আমাদেরকে লাগাই দিল, আর তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করছে, এর ভিতরে ওনার মৃত্যু হয়ে গেল। আমরা তো বলতে পারি না। আমরা যদি জানতাম আযাবিল মুহিন, এত কঠিন আযাবের কাজ আমরা করতাম না, অনেক আগে ছেড়ে দিয়ে আমরা দাইতাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এইভাবে আমি মসজিদে আকসাকে সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ ক্রমে তার অধীনে জিন জাতি দিয়ে আমি মসজিদে আকসা নির্মাণ কাজ সম্পন্ন করেছি। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের এত গুরুত্ব রয়েছে, মসজিদ নির্মাণের কাজগুলো আল্লাহ তাআলা করিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠতম ইখলাসী আল্লাহর বান্দাদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? নবীদের চাইতে ইখলাসী বান্দার আছে? আল্লাহর অনুগত, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি অগাধ দৃঢ় বিশ্বাসের এই যে মানবগুলো পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে দিয়ে সর্বপ্রথম এইভাবে ধাপে ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘর নির্মাণের কাজ আঞ্জাম দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর মধ্যে যারাই মসজিদ নির্মাণ করবেন, এইভাবে তারাই হচ্ছে নবীদের উত্তরসূরি। বলেন সুবহানাল্লাহ। আমরা দাফে দাফে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। এক জুমাতে তো এই আলোচনা শেষ করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা কয়েক জুমা নিয়ে এই বিস্তারিত আলোচনা, মসজিদ কিভাবে তৈরি হলো, আজকে আমরা ইতিহাসগুলো শুনছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এরপর কিভাবে মসজিদ নির্মাণ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঞ্জাম দিয়েছেন, মসজিদ নির্মাণ করলে কি কি ফজিলত রয়েছে, মসজিদ কমিটিতে কারা থাকবে, আল্লাহ তাআলা মসজিদ কমিটিও নির্বাচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ কারা দায়িত্ব নিবে, কার কি কি বৈশিষ্ট্য থাকলে মসজিদ কমিটি হওয়া যাবে, মোতাওয়াল্লি হওয়া যাবে, এবং মসজিদ কারা পরিচালনা করবে, কারা পরিচালনা করতে পারবে না, তাদের পরিচয় আল্লাহ তাআলা কোরআন মাজিদে বয়ান করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে ধারাবাহিক আমরা বিষয়গুলো জানব। এরপর মসজিদের রক্ষণাবেক্ষণ এবং এর দায়ভার, এর আদব রক্ষা করা, মুসল্লিদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, এই সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা নির্ভুল তথ্যভিত্তিক সঠিক কথাগুলো বলার, আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এর পরবর্তী আলোচনা আমরা আগামী জুমা থেকে শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি